ব্রাদারান ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা একটু কমাই দিয়েছে। অসংখ্য দুরূদ ও সালাম পাঠ করছে মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাথে সাথে হযরত আদম আলাইহিস সালামতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে হলো কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। সময় উপস্থিতি, হজের মৌসুম চলছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হয়ে গেছে। আমরা হজ সম্পর্কে দুই একটি কথা আলোচনা করে আসছি, যেহেতু এই 2 মাস হজ এবং কোরবানি সম্পর্কিত মাস, সেই হিসেবে মৌসুম হিসেবে আমরা মৌসুমি কিছু আলোচনা করে আসছি। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি হজের 2-1টি নিদর্শন, যেটা সরাসরি আল্লাহ পাকের কুদরতের বর্ণনা করে, অর্থাৎ জমজম কূপ আর আরেকটা হইল সাফা মারওয়া, 2টি পাহাড়। হজরত ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজরাকে আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ যখন রেখে যান, ছিল মরুভূমি, মরুপ্রান্তর। এখানে যে এই জমজম কূপের সৃষ্টি, এই জমজম কূপের উসিলা আল্লাহ তাআলা এই শহরটাকে জনাকীর্ণ শহর করে দেন। কেমনে? মানুষ তো এই মরুভূমিতে উটের পিঠে করে এক দেশ থেকে আরেক দেশে কী করত? সাওয়ার করত। এই সাওয়ার করার সময়, ভ্রমণ করার সময় তাদের কাছে সবচেয়ে বেশি সংকটপূর্ণ বিষয় কোনটা থাকতো? পানি। পানি। ভ্রমণের মধ্যে অন্য জিনিস পাওয়া গেলেও আর মরুভূমি তো, এখানে পানিটাই হলো সবচেয়ে বেশি সংকট। তো সেই হিসেবে আল্লাহ তাআলা প্রথম কুদরত জারি করলেন জমজম কূপ। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে এই জায়গায়, এটা কাবা শরীফ আগে থেকে এখানে ছিল, তখন ছিল না, আগে ছিল, হয়ে গেছে, বিভিন্নভাবে সংস্কার করা হয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে রেখে যান, তখন কিন্তু কাবা শরীফের এরূপ ছিল না, শুধু মরুপ্রান্তর। এখন এই জমজম কূপের উসিলা এখান দিয়ে যখন মুসাফিরেরা যাইতো, ব্যবসায়ীরা যাইতো, যখন দেখতো এখানে পানি আছে, তখন তারা এখানে কাফেলা রাখত। এই কাফেলা রাখতে যাইয়া আস্তে আস্তে 1-2 জন, 3 জন, 4 জন, 5 জন, এই যে বসতি আস্তে 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 এখানে বসতি শুরু হয়। আরবদের একটা নাম আছে যাযাবর। যাযাবর যাযাবর হলো বেদুইন। বেদুইন হইল ওই যে বাদ্যা। বাদ্যা বেদুইন আরবি শব্দ। এই যে আমরা বাদ্যা কই, বাইদানি, বেদে, হ্যাঁ বাদ্যা। এ বাদ্যার গোষ্ঠী। এদের নিজস্ব কোনো ইয়ে নাই, স্থান নাই, ভূমি নাই। এরা নৌকা করে করে, আমরা বর্ষাকালে দেখি নৌকা করে করে বিভিন্ন জায়গায়, তারা নৌকা হইল তাদের বাসমান বাড়িঘর। বর্ষাকাল চলে গেলে তারা বিভিন্ন সরকারি বিভিন্ন জায়গাতে তারা এই তাঁবু টাঙ্গাইয়া ওই তাদের মতো করি ওরা অস্থায়ীভাবে থাকে। আরবদের ইতিহাসও অনেকটা এরকম। তারা বিভিন্ন জায়গা থেকে আসি, এরকম তাঁবু টাঙ্গায় টাঙ্গায় বসতি স্থাপন করে 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 এই মরুভূমিতে আজকের বিশাল। এই জন্য আরবের একটা গোত্র বেদুইন। কি? বেদুইন, যারা মরুভূমিতে বাস করে এরকম। তো এইটাও তো মরুভূমি ছিল। বর্তমান মক্কা, এটাও তো একটা সময় কি ছিল? মরুভূমি ছিল। এরকম আবাদি জমি ছিল না। তখন আস্তে 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 দূর দূরান্ত থেকে লোকজন আসা শুরু করে, বসতি স্থাপন করে,
বিভিন্ন গোত্রের লোক আসে, গোত্রের নাম হয় এবং গোত্রে গোত্রে ঝগড়া হয়, যুদ্ধ হয়, এই লোকজনের যা হওয়ার হইতে থাকে। এক পর্যায়ে এরকম গ্রাম হয়, মহল্লা হয়, থানা লেভেল হয়, আরেকটা জায়গার লোক আসে এদেরকে আক্রমণ করে, এরা আবার পরাজিত হয়, আরেকজন এসে আবার বিজয়ী হয়। এইভাবে করতে একটা পর্যায়ে বর্তমান যে সৌদি আরব, এই সৌদি আরব হলে বাদশাহ সাউদ, এই সাউদ থেকে সৌদি আরব, ওনার পরে আর কেউ বিজয় বা পরাজয় করতে পারে না। একটা ওনার পর্যায়ে স্থির হয়ে গেছে, আর ওনার থেকে নাম হয়ে যায় এটার নাম সৌদি আরব। এই এখন একটা পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হইলেন, কতটুক বড়, এই 8-10 বছর 12 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু প্রতিনিয়তই এ সন্তান এবং স্ত্রীর খোঁজ খবর নিয়ে যান, প্রায় আসেন, আয়সা দেখাশোনা করে যান কি হালতে আছে, কি অবস্থাতে আছে। একটা পর্যায়ে আল্লাহর অর্ডার হইল যে, হে আমার দোস্ত, এই যে এখানে এই জায়গাটা আমার ঘর আছে, এখানে আপনার আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম এখানে আমার প্রথম ঘর, উপাসনার ঘর এখানে বানাইছেন, আপনি এটা পুনরায় নির্মাণ করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ শুরু করছেন। নির্মাণ শুরু করতে যাইয়া, এখনকার বর্তমান তো এরকম আর পাকা ইট ছিল না, তখনকার সিস্টেমে যতটুকু ইট বানান দরকার, পাথর আনার দরকার, যতটুকু পারছেন পাথর যোগায় পাথরের উপর একটার উপর একটা রেখে দেয়াল বানাইছেন। একটা পর্যায়ে উনি পাথর রাখতে যাইয়া আর রাখতে পারেন না, উঁচা হইয়া গেছে। এখন ওই সময় তার মইয়েরও ব্যবস্থা ছিল না যে মইতে উঠাইয়া অথবা ঘোড়া বানাইবে, ঘোড়ার মধ্যে উঠে পাথর দিবে, এরকম কোনো সিস্টেম নাই। এখন যখন উনি পাথর দিতেছিল, পারতেছে না, তখন আল্লাহ তাআলার কাছে বললেন যে, হে আল্লাহ, আমি তো আর পারতেছি না। তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠাইলেন, একটা পাথর দিলেন ওনাকে। ওই পাথরটাকে আল্লাহ পাক নির্দেশ করলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য লিফট হয়ে যাওয়ার জন্য, উঁচা লিফট হওয়ার জন্য। এটা জান্নাতি পাথর। ও ভাই, কী পাথর? জান্নাতি পাথর। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু প্রয়োজন হইতো, এই পাথর নিজেই অতটুকু উঁচা হইত আল্লাহর কুদরতে। তখন একটা পর্যায়ে উনি নির্মাণ কাজ শেষ করলেন। শেষ করার পরে এই পাথরটা এই কাবা শরীফের কাছেই কি আছে, ফিট করা আছে পাশেই। এখানে হাজিদের 2 রাকাত নামাজ পড়তে হয়, যার নাম হলো মাকামে ইব্রাহিম। এই পাথরের জায়গাতে, এই জায়গাটার নাম, হাজি সাহেবরা যান সেখানে 2 রাকাত নামাজ পড়েন। জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম। এটা হলো ওই পাথর, যে পাথরের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উঠে কাবা শরীফ কী করছেন, নির্মাণ করছেন। হজরত আদম আলাইহিস সালাম আসার সময় আল্লাহ পাক ওনাকে একটা পাথর দেন। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, আল্লাহ তাআলা পাঠাই দেন, তখন একটা পাথর নিয়ে আসেন সাথে করে। ওই পাথরটা আমরা বর্তমানে চিনি হাজারে আসওয়াদ। কি হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। আমরা এখন এটা হাজি সাহেবরা যা এটা কালোই দেখেন, কিন্তু এই পাথরটা কালো ছিল না। হজরত আদম আলাইহিস সালাম যখন পাথরটা আনছে, তখন সাদা দবদবে ছিল, একদম সাদা চকচকে ছিল, সাদা চকচকে ছিল, সূর্যের আলোর মতো একদম দবদবে চকচকে সাদা পাথর ছিল। হজরত আদম আলাইহিস সালাম যখন এই ঘরটা নির্মাণ করেন, তখন এখানে পাথরটা রাখেন। কালের বিবর্তনে, বিভিন্ন তুফানে, নূহ আলাইহিস সালামের বড় তুফান, আবার বিভিন্ন সময়ের গ্যাপে এই পাথরটার হেফাজত, কাবাঘর ভাঙছে ছুটছে, কিন্তু এই পাথরটার হেফাজত সঙ্গে করছেন আল্লাহ, করছেন, বিভিন্ন স্থানে রেখে দিয়েছেন। পরবর্তী নবী আসলে ওনাকে আল্লাহ জানাই দিয়েছেন যে ওই পাথরটা আনি এখানে লাগাও, ওই পাথরটা আনি এখানে লাগাও, ওই পাথরটা আনি এখানে লাগাও। এটার হেফাজত কে করছেন? আল্লাহ করছেন। আনছেন কে? হজরত আদম আলাইহিস সালাম। আনছেন কে? হজরত আদম আলাইহিস সালাম বেশ থেকে আনছেন। ছিল কি কালো না সাদা? সাদা দবদবে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকেও বললেন যে অমুক জায়গায় অমুক পাথরে এই পাথরটা
আপনার আদি পিতা আদম আলাইহিস সালামকে আমি দিছি, ওই পাথরটা আনি আপনি কাবাগরের অমুক জায়গায় আপনি স্থান এটা রেখে দেন, এবং কি করবেন এই পাথরের মধ্যে আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে বলবেন আয়সা যেন সে কি করে চুমো দেয়। চুমো দিলে কি হবে, আমি আল্লাহ এই পাথরের চুমার উসিলায় তার জিন্দিগির গুনাখাতাগুলো কী করে দেব, মাফ করে দেব। অর্থাৎ এটা একটা কুদরতি পাথর, এই পাথরকে আল্লাহ এমন একটা ক্ষমতা দিলেন যে সে গুনাহ টানে। ওই যে আমাদের অন্তর আছে না, আমরা বলি না আপনার অন্তরটা কালো হয়ে গেছে, আমরা বলি না অন্তরটা কি হয়ে গেছে, মানে কি এটা হইল রূপক অর্থে, অর্থাৎ গুনাহ করতে 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 অন্তরের মধ্যে একটা ছাপ পড়ে যায়। আপনার যে দিল আছে না, এই যে দিলটা কালো হয়েছে, মানে কি গুনাহ করতে 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 অন্তরটা কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই জন্য এটা বলা হয় যে অন্তরটা আপনার কালো হয়ে গেছে গুনাহ করতে করতে, অন্তরে জং পড়ে গেছে। আমরা বলি দিলে জং পড়ে গেছে, এই দিলের জংটা দূর হয় কি দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, ইবাদত দিয়ে। তো সেই হিসাবে এই হাজারা আসওয়াদটা এই দেয়ালের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ফিট করেন। ফিট করার পরে যখন কাবার নির্মাণ হয়ে যায় তখন আল্লাহ তাআলা অর্ডার দেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির। সূরা হজ আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছেন শুধু হজের উসিলে। সুবহানাল্লাহ, কয়টা সূরা? পুরা একটা সূরা, পুরা একটা সূরা 17 নম্বর পারার মধ্যে একটা সূরা, পূর্ণাঙ্গ বড় একটা সূরা এই হজের বিভিন্ন নিদর্শন আহকাম বিধিবিধান সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করছেন। তখন আল্লাহ তাআলা অর্ডার দেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বলেন যে হে নবী এবার আপনি ঘোষণা দেন, ওয়াজ্জিন ফিন্নাস, আপনি ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ এখানে তো কোনো মানুষ নাই, আমি কি ঘোষণা দিব, কাকে ঘোষণা দিব? আল্লাহ বলছেন আপনি ঘোষণা দেন, আপনার আওয়াজটা পৌঁছাবো তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আপনার কাজ হলো কি, ঘোষণা দেন। এই যে অনেক সময় আমরা বলি না হেদায়েত তো আল্লাহর হাতে, হেদায়েত কার হাতে? আমার আপনার কাজ কি, বলা, চেষ্টা করা। একজন নামাজ পড়বে কি পড়বে না এটা আমার কাছে দায়িত্ব না, এটা দায়িত্ব কার কাছে? কিন্তু আমার আপনার দায়িত্বটা তাকে বুঝানো, তাকে বলা। নবীর উপরে এই দায়িত্বটা ছিল, মা আলাইনা ইল্লাল বালাগ ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আপনি প্রচার করেন, প্রচার করেন। কে মুসলমান হবে, কে হেদায়েত পাবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, আপনি এত পেরেশান হইয়েন না। আপনি প্রচার করেন, আপনি দাওয়াত দেন। আপনার কাজ হলো কি করা, দাওয়াত দেওয়া। আমি আল্লাহ যাকে কবুল করব তাকে হেদায়েত দেব। তো সেই হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আপনি ঘোষণা দেন হজের, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, আপনি ঘোষণা দেন হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ঘর তওয়াফ করতে আসো, হজ করতে আসো। ঘোষণা দিয়ে দিলেন। এখন এই ঘোষণাটা সারা দুনিয়ায় পৌঁছেনি ও ভাই, কে পৌঁছেছেন? আল্লাহ তাআলা পৌঁছাই দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ওই জনমানবহীন ওই ঘোষণাটা সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছেন। ওই হিসেবে মানুষ আজকে হজ করতে যায়। তো সেখানে আজকে দুইটা নিদর্শন, একটা হলো হাজারা আসওয়াদ আর একটা হলো কি মাকামে ইব্রাহিম। আরাফার ময়দানে যদি কেউ অবস্থান না করে তার হজ হবে না। আরাফার ময়দানে হজ, আরাফার ময়দানে অবস্থান করা লাগে। আরাফার ময়দানে এটার মানে হইল আপনার হজের, হ্যাঁ। এর আরাফার শব্দের অর্থ হইল মিলন, পরিচিতি। এটার একটা বড় ইতিহাস। ইতিহাসটা হইল আমরা সবাই জানি আদম আলাইহিস সালাম বা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন না, কুল্লা হাবিতু মিনহা জামি, অনেক লম্বা ঘটনা আমরা জানি। আল্লাহ বলছে এই গাছের কাছে যাইও না। শয়তানের প্ররোচনা পইরা উনি আল্লাহর অর্ডার ভুলে গেছেন, ভুলে ফল খাইছেনি। খাওয়ার পর আল্লাহ কোথায় পাঠাইছেন? দুনিয়াতে। দুনিয়াতে পাঠানোর পর দোনোজনে কি একসাথে মিলিত ছিল? দোনোজন একসাথে মিলিত ছিল না। বছরকে বছর কানতে 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 এখান দিয়ে নালিক হয়ে গেছে, চোখের নালিক হয়ে গেছে। বছরকে বছর দোনোজন কাঁদছেন, আহ কি করলাম, আল্লাহর একটা অর্ডার অমান্য করলাম, ভুলে গেছি। আল্লাহ কেন ফল খাইলাম, কেন খাইলাম? বছরকে বছর যুগকে যুগ কাঁদছেন। কানতে 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 একটা পর্যায়ে আল্লাহ তাআলার একটা শিখানো দোয়া, ফাতালাক্কা আদামু মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ একটা দোয়া শিখাইছেন, আল্লাহ একটা দোয়া শিখাইছেন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে, যে হে আদম হাওয়া আপনি এই দোয়াটা পড়েন, এই দোয়াটা পড়ে আমার কাছে মাপ চান, আমি আল্লাহ আপনাকে কি করে দিব? ক্ষমা করে দেব। ওই দোয়াটা আমরা সবাই জানি এবং আমরা সবাই করি, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এই দোয়াটা কিন্তু আমগা আব্বা আম্মার। কার কথা কেন? আব্বা আম্মার। আমগা আব্বা আম্মা। আব্বা কে? আদম আলাইহিস সালামের। জন্মদাতা আব্বা না, আব্বা তো আছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও আমগা আব্বা। এরপরে ওই যে শ্বশুরও আমগা আব্বা, আদি পিতা উনিও আমগা আব্বা, আমগো জন্মদাতা আব্বা। হিসাব আলাদা, পরিভাষা আলাদা। তো এখন আমগা আব্বা আম্মারে আল্লাহ তাআলা এই দোয়াটা শিখাইছেন। ওনারা পড়া শুরু করলেন রব্বানা জলামনা, অর্থ তো আমরা আগেও আলোচনা করছি। রব্বানা, হে আমাদের রব, ও আমাদের প্রভু, জলামনা আনফুসানা, আমরা নিজেদের উপরে আমরা অনেক জুলুম করছি, আপনার ওয়ার্ডার আমরা অমান্য করছি, ভুলে গেছি শয়তানের প্ররোচনা কইরে। জলামনা আনফুসানা, ও ভাই আল্লাহর ওয়ার্ডারটা ভুলছে আমগা আব্বা আম্মা। কার প্ররোচনা? ও ভাই আবার কোন কার প্ররোচনা? আমরা যে এখন যে আল্লাহর ওয়ার্ডারগুলো ভুলি যাই, করি না, কার প্ররোচনা? শয়তান আসেনি এখনো। আব্বা আম্মারও ধোঁকা দিছে এবং আমাদেরকেও দিচ্ছে, কিয়ামত পর্যন্ত সকল আদম সন্তানকে ধোঁকা দিবে। এই জন্য এই দোকার মধ্যে ফানা চাইতে হবে কার কাছে? রব্বানা যালামনা আনফুসানা। এই জন্য আমরা নামাজের পরে এই দোয়াটা পড়ি, আল্লাহ গো ফজরের পর থেকে জোহর পর্যন্ত অনেক গুনাহ হয়েছে, অনেক পাপ হয়েছে। যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপরে জুলুম করছি পাপ কইরা। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত জাহান্নামী হয়ে যাব, আল্লাহ মাফ করে দেন। এটা আমগা আব্বা আম্মারে শিখাইছে কে? আল্লাহ। আর এই জন্য আমগা আব্বা আম্মার দোয়া আমরাও পড়ি। এই দোয়া পড়ে ওনারা মাপ পাইছেন। যখন এই দোয়া পড়তে 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 একটা পর্যায়ে আল্লাহ তাআলা ফাতাবা আলাই, আল্লাহ তাআলা তাদের এই তওবা কবুল করলেন, দোয়া কবুল করলেন। দুজনের আল্লাহ মিলাই দিলেন। ওই জায়গাটার নাম, ওই পাহাড়ের নাম কোন? কি নাম? আরাফাত। আরাফাত আরবি শব্দ, এর অর্থ হলো পরিচিতি, মিলন স্থান। ওনারা এখানে দুজনকে আল্লাহ তাআলা মিলাই দিয়েছেন। এই হলো আরাফার ময়দানের ইতিহাস। তো যাই হোক, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাকের কাছে পানা চাই যে আল্লাহ, আল্লাহ আপনি শয়তান সৃষ্টি করছেন আমাদের পরীক্ষার জন্য। আল্লাহ আমরা যাতে শয়তান থেকে বেঁচে থাকে, আল্লাহ আপনার বিধানগুলো আল্লাহ আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। বিশেষ করে নামাজ। ও ভাই কন বিশেষ করে কি? ও ভাই আবার কন বিশেষ করে কি? নামাজ। কেউ বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই কথাটা বলবে, এই কথাটা বলার পর তার উপরে যে ওয়ার্ডারটা, সেই ওয়ার্ডারটা হলো কি? নামাজ। দুনিয়াবি সমস্ত কাজ করবো, এটাও ফরজ। যখন আল্লাহর নামাজের সময় হয়ে যাবে, তখন নামাজ পড়াটাও ফরজ। আল্লাহ পাক আমাদেরকে এই নামাজটা নিয়ে কাল হাসরের মাঠে সর্বপ্রথম যখন হিসাব হবে, প্রথম কিসের হিসাব হবে ভাই? ও ভাই প্রথম হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রথম হিসাব শুরুই হবে নামাজ দিয়ে। কার হক খাইছো, কার মিথ্যা কথা কইছো, ছগলকরি করছো, গীবত, শেকায়েত, আবি যাবি, হজ, জাকাত, রোজা সব পরে। প্রথম হিসাব হবে বান্দা 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিকমতো আদায় করছো কিনা, কায়েম করছো কিনা। এটা আল্লাহ গো, আমরা এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ আপনার দরবারে, আল্লাহ আপনার কাঠগড়ায় উপস্থিত হতে পারে, সেই তৌফিক দান করে। সকালে বলি আমিন। আবার আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও ভাই অর্থ কি কন? আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে। এটা আল্লাহ শিখাইছেন, আল্লাহ বলেও দিয়েছেন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা আল্লাহর কাছে বেশি বেশি শয়তান থেকে কি চাও? পানা চাও, আশ্রয় চাও। এটা আল্লাহর অর্ডার। এই জন্য আমরা বেশি বেশি পড়বো তো আউযু বিল্লাহ, ভাই পড়বো তো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আপনার কাছে শয়তান থেকে, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ পানা চাই। আল্লাহ আমাদের কি করবেন? অবশ্যই কি করবেন? পানা দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।